রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ আসতেন। একদিন এক পণ্ডিত মানুষের আবির্ভাব হলো। তিনি বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া, মারাঠি প্রভৃতি ভাষায় দক্ষ। রাজা তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজসভায় বেশ কয়েকদিনের জন্য তাকে স্থান দিলেন। দিনের পর দিন কথাবার্তা বলেও রাজা কৃষ্ণচন্দ্র কোনো মতেই বুঝে উঠতে সক্ষম হলেন না এ ব্যক্তি কোন প্রদেশের, অথচ তাকে সরাসরি জিজ্ঞাসা করতেও তার সংগ্রামে বাজছে। অপারক হয়ে গোপালকে তলব করলেন। গোপালের ওপরে পণ্ডিতটি কোন প্রদেশের তা জানার ভার দিলেন, আর সাফল্য লাভ করলে উপযুক্ত পুরস্কার দেবেন তাও জানালেন। গোপাল তককে তককে ছিলেন, সুযোগের অপেক্ষা করছিলেন। সেদিন রাজসভা ভেঙে গেলে সবাই যে যার মতো চলে যাচ্ছে। গোপালও বেরিয়ে এলেন, তবে বাড়িতে না ফিরে রাজদরবারের সদর দরজার কাছে আড়ালে লুকিয়ে রইলেন। সবে সন্ধ্যা হচ্ছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। যথাসময় পণ্ডিত প্রবরটি কাজ সেরে ব্যস্ত হয়ে দরজা দিয়ে বের হবার উপক্রম করছেন। গোপাল আচমকা মারলেন এক ধাক্কা। পণ্ডিত পড়লেন ছিটকে। দরজার কাছ থেকে কয়েক হাত দূরে। রাগে জ্বলে উঠলেন লোকটি। তক্ষুনি উঠে দাঁড়ালেন। উঠেই বললেন, সাদা অন্ধা আছো? গোপালের কাজ হয়ে গেছে, তার যা জানার তা জানা হয়ে গেছে। হাত কচলে ভদ্রতা দেখিয়ে বললেন, কিছু মনে করবেন না মশাই, হঠাৎ অসাবধানে ধাক্কা লেগে গেছে। গোপাল তখনই ছুটলেন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে। দেখা করে বললেন, মহারাজ, আপনার মহামান্য পণ্ডিত মশাই একজন উৎকলবাসী। আমার ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে রাগে তার মুখ দিয়ে মাতৃভাষা বের করে ফেলেছেন। ও ওড়িশার লোক। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে পারলেন না এবং কথামতো গোপালকে পুরস্কারও দিলেন।